তো বন্ধুরা থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ভিডিও কিসের ওপর হতে চলেছে। কাজেই বেশি কথা না বাড়িয়ে এবং তোমাদের বেশি সময় অপচয় না করে একদম আমরা চলে যাব ভিডিওতে। তবে ভিডিওটি শুরু করার আগে চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এবং ভিডিওটা চলাকালীন লাইক করে দেবে কিন্তু। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। বন্ধুরা ঠাকুর বেরোচ্ছে অলরেডি। এরা রীতিমতো এত বড় ঠাকুরটাকে এখান থেকে বের করে আনছে, এটা আমি প্রথমবার দেখছি। এটাই আমার জন্য একটা আশ্চর্যের বিষয়। তো আমিও আপনাদেরও দেখানোর চেষ্টা করছি কি সাংঘাতিক সুন্দর লাগছে। এই মুহূর্তে সনাতন রুদ্রপালের স্টুডিও থেকে কলেজ স্কোয়ারের ঠাকুর বেরোচ্ছে, আর আমরা তোমাদের সেই কলেজ স্কোয়ারের ঠাকুরটাকে স্টুডিও থেকে বের করা থেকে শুরু করে ট্রলারে তোলা পর্যন্ত দেখানোর চেষ্টা করব। তো ভিডিওটা অবশ্যই লাইক করে দিন আগে থাকতেই, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তো চলুন দেখা যাক এই ভিডিওটা।
বন্ধুরা, এই এত বড় দেবী মূর্তিটা যেভাবে প্যান্ডেল পর্যন্ত পৌঁছবে, এটা দেখাটাই একটা বিরাট বড় অ্যাচিভমেন্ট। আর সেই অ্যাচিভমেন্টটাই আমি আপনাদের সাথেও শেয়ার করে দিচ্ছি। তো আমরা এর পুরো কভারেজটা যতটা সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করব, যে দেখা যাক যে কিভাবে ঠাকুরটা তার প্যান্ডেলের উদ্দেশ্যে যাত্রা করছে। তো সঙ্গে থাকুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিন। স্টুডিও থেকে এখন বেরিয়ে চলে এসেছে উল্টোডাঙ্গা মেন রোডের দিকে। এখন সেই মেন রোড থেকে তাকে ট্রলারে তোলা হচ্ছে। জাস্ট দেখুন। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি আমি। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, কমেন্ট করুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব তো করেই দিয়েছেন। নিজের বন্ধু বান্ধব, পরিবার পরিজন সবাইকে বলুন সাবস্ক্রাইব করে দিতে। আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আপনাদের সাথে পরের ভিডিওতে। টাটা।